সো হ্যালো এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সকলে ভালো আছেন। সো আমি তো সবসময় আপনাদের মাঝে ডেস্কটপের সাজেশনগুলো দিয়ে থাকি। সো আজকে না হয় একটা ল্যাপটপের রিভিউ করব, একটা ওভারভিউ দিব আপনাদেরকে। আপনারা কম বাজেটের মধ্যে 50,000 টাকার নিচে যারা একটা ল্যাপটপ খুঁজতেছেন, কারণ ল্যাপটপেরও প্রয়োজন রয়েছে ডেস্কটপের সাথে। সো কী কী থাকবে, অনেকে প্রাইস শূন্যে দৌড় দিবেন, ল্যাপটপটা মডেল দেখেই আপনারা ঘাটাঘাটি করবেন। আচ্ছা, আপনি ঘাটাঘাটি করলেন, ঠিক আছে, আমি আপনাকে এই স্পেসিফিকেশনগুলো তো একটু বুঝায় বলবো, সাথে আপনি কোন কাজের জন্য এই ল্যাপটপটা নিলে বেস্ট হবে সেটাও আপনাদেরকে বুঝাবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। তো শুরুতে আমরা ল্যাপটপটার ডিজাইন দেখব, পরে আগে আমরা ল্যাপটপটার নামটা জেনে নিই। সো এই ল্যাপটপটার মডেল হচ্ছে এসআর অ্যাসপায়ার 3A3158 33VT 15.6 ইঞ্চের ফুল এইচডি ডিসপ্লের একটা ইন্টেল কোর i3 11 জেনারেশনের 4GB র্যাম 1TB এইচডিডি সহ একটা ল্যাপটপ। সো একদম সংক্ষেপে একটা স্পেসিফিকেশন কিন্তু অলরেডি বলে দিছি, এখন ডিটেলসে বলবো আপনাদেরকে। সো এটার কিন্তু মার্কেট প্রাইসটাও আমি বলে দিই শুরুতে। প্রাইস হচ্ছে 46,000 টাকা, বা আপনার একটু দামাদামি করলে 45,000 টাকার আশেপাশে পেয়ে যাবেন। সো এটা ব্র্যান্ড হচ্ছে এসআরআর, আর এটা হচ্ছে অ্যাসপায়ার সিরিজের একটা ল্যাপটপ, আর এটার সাথে ওয়ারেন্টি পাবেন 2 ইয়ার্স। সো ঠিক আছে, দেন এই ল্যাপটপটার আগে আপনার আউটলুকটা দেখেন। আউটলুকটা কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে আপনার খোলা অবস্থায় এরকম লাগবে। দেন আপনার একটু বাইরের লুকটা দেখি এরকম। দেন আপনার দেখতে পাচ্ছেন ল্যাপটপটা সুন্দর আছে, হোয়াইট কালার, সিলভার এবং হোয়াইট কালারের কম্বিনেশনে ল্যাপটপটা অনেক সুন্দর। এবং ব্যাক সাইডটা দেখেন অনেক জোস, অস্থির একটা আউটলুক থাকছে। তো আউটলুক তো আমাদের মেইন না, আমাদের দরকার কিন্তু হচ্ছে মেইন স্পেসিফিকেশনটা। তো এখন আমরা স্পেসিফিকেশনটাই দেখব। সেখানে প্রসেসর হিসেবে থাকছে ইন্টেল কোর i3 11 জেনারেশনের একটা প্রসেসর। এটার 8 MB ক্যাশ মেমোরি এবং বেস ক্লক স্পিড 3.0 GHz এবং আপ টু 4.10 GHz। তো এটার সাথে র্যাম থাকছে আপনার 4GB DDR4 এর 3200 মেগাহার্টজের র্যাম, ঠিক আছে, 3200 মেগাহার্টজ। আর এটার সাথে কিন্তু এক্সট্রা র্যাম স্লটও অ্যাভেলেবেল আছে। আপনাদেরকে আমি টিপস দিব, যদি আপনার বাজেট 50,000 টাকা হয় আরেকটা র্যাম লাগাই নেবেন, বুঝছেন? একটা কষ্ট করে আপনারা র্যাম লাগাই নেবেন আরও 4GB, তাহলে 4x2 মানে 8GB হবে, পারফরমেন্স অনেক ভালো পাবেন, এটা আমি বলে দিলাম। আর যে স্টোরেজ হিসেবে থাকছে আপনার 1TB SATA HDD, মানে একটা হার্ড ড্রাইভ থাকবে, হার্ড ডিস্ক থাকবে। সো হার্ড ডিস্কে কিন্তু পারফরমেন্স স্লো হয়, এটা কিন্তু আপনারা সকলেই জানেন। সো এখানে কিন্তু এক্সট্রা NVMe M.2 একটা স্লট কিন্তু অ্যাভেলেবেল আছে। সো আপনারা একটা NVMe M.2 লাগাই নেবেন, একটা 128GB বা 120GB NVMe M.2 লাগাই নেবেন, 2,000 টাকা লাগবে। সো আপনারা অনেক ভালো পারফরমেন্স পাবেন। আপনারা HDD আর SSD আপনার অনেক ভালো স্টোরেজ থাকবে, আর একটা 4GB র্যাম লাগাই নিলে এটার প্রাইস পড়বে 3,000 টাকা আরও এক্সট্রা। সো আপনি যদি টোটাল 5,000 টাকা ইনভেস্ট করেন এই ল্যাপটপটার পিছে, আপনার যে কনফিগার হয়ে যাবে, অনেক ভালোভাবে আপনার সকল কাজগুলোই করতে পারবেন। আর এটার সাথে ইন্টেল ইউএসডি গ্রাফিক্স আছে, কোনো এক্সট্রা গ্রাফিক্স নাই। দেন ডিসপ্লে হচ্ছে আপনার 15.6 ইঞ্চির, এটা হচ্ছে 1920x1080 LED একটা ডিসপ্লে। আর এটার অ্যাডাপ্টার, যেটা চার্জার অ্যাডাপ্টার, এটা হচ্ছে 3 পিনের 45 ওয়াটের এসি একটা অ্যাডাপ্টার। আর ব্যাটারি হচ্ছে 2 সেলের। সো আপনারা অলমোস্ট 3.5 ঘন্টার মতো ব্যাকআপ পেয়ে যাবেন। আর উইন্ডোজ 10 দেওয়া থাকতেছে আপনার, আর এর সাথে আপনার ওয়াইফাই পেয়ে যাবেন, আর কি আপনার বিল্ট ইন ওয়াইফাই, কোনো সমস্যা নাই। দেন আপনার কিবোর্ড থাকছে একটা সুন্দর কিবোর্ড, এবং নাম্বার প্যাড তো থাকবে স্ট্যান্ডার্ড কিবোর্ড, তো আহামরি কিবোর্ড না। আর ব্লুটুথ 5.0 আছে, অডিও 2x3 স্পিকার আছে, অপটিক্যাল ড্রাইভার নাই, ওয়েবক্যাম আপনার আছে একটা, ওয়েবক্যামের সাথে আপনার মাইকও পেয়ে যাবেন। এবং পোর্টস হচ্ছে একটা HDMI পোর্ট আছে, একটা USB 2 পোর্ট আছে, এবং দুইটা USB 3.2 পোর্ট আছে, এবং টাইপ এ পোর্টগুলো আর কিগুলো। আর এটা হচ্ছে সিলভার কালার, ঠিক আছে, হোয়াইট প্লাস আর কি সিলভারের মতো দেখতে, ঠিক আছে। আর এটার ওজন হচ্ছে 1.8 কেজি, মানে 1 কেজি 800 গ্রাম। সো একটা কম ওজনের ল্যাপটপ কিন্তু এটা, এবং এটার সাথে ওয়ারেন্টি পাবেন আপনারা 2 ইয়ার্সের একটা ওয়ারেন্টি পাবেন। তো যারা 46,000 টাকার আশেপাশে ব্র্যান্ড নিউ ল্যাপটপ নিতে চান, আমার মতে এটা বেস্ট হবে এই ল্যাপটপটা, কারণ এটা কনফিগারেশনটা আমি বলছি। আর এসআর কোম্পানি অফার করতেছে এত কমে ল্যাপটপ। আপনার একটা i3 11 জেনের ল্যাপটপ আসুস দেন, আদার্স ভালো ব্র্যান্ডের গেলে 50+, আর মিনিমাম আপনার 52-55 হাজার টাকার মতো খরচ যাবে। তো আপনারা যদি এই ল্যাপটপটা নেন, আর প্রথমে যদি আপনার বাজেট কম থাকে, আপনি 2,000 টাকা নিয়ে জাস্ট একটা SSD লাগাই নেন শুরুতে, 128GB বা 120GB একটা SSD লাগাই নেন NVMe M.2, অনেক ভালো পারফরমেন্স পাবেন। দেন আপনার বাজেট হলে একটা র্যাম লাগাই নিন 3,000 টাকা হইলে। তাহলে আমার মতে আপনি যদি এটা 46,000 টাকা দিয়ে 45,000 টাকার আশেপাশে এই ল্যাপটপটা নেন, আপনার এই ল্যাপটপটা অনেক ভালো হবে। আর এটা দিয়ে আপনারা কী কাজ করতে পারবেন সেটাও বলি। যারা আপনার মেনলি হালকা পাতলা আপনার গ্রাফিক্সের কাজ শিখতে যাচ্ছেন,
তারা এটা ইউজ করতে পারেন। দেন যারা আপনার ভিডিও এডিটিং করবেন মোটামুটি ফিল্মোরা দিয়ে করতে পারেন। দেন যারা কন্টেন্ট ক্রিয়েট করতে চান তারাও এটা পারবেন এটা দিয়ে। আর এটা দিয়ে আপনি ফ্রিল্যান্সিংয়ের কাজগুলো শিখতে পারবেন এবং ডিজিটাল মার্কেটিং এবং এভরিথিং কাজ, ওয়েব ডেভেলপমেন্ট, সকল প্রোগ্রামিং এই ধরনের কাজগুলো কিন্তু আপনি ইজিলি করতে পারবেন। আর আপনাদেরকে রিকমেন্ডেশন একটা 4GB র্যাম আর আপনার একটা NVMe SSD লাগাই নেবেন, অস্থির পারফরমেন্স পাবেন। তো এই ল্যাপটপটা আপনারা নিতে পারেন যাদের বাজেট 50,000 টাকার নিচে, 45,000 টাকার আশেপাশে। সো এই ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নেক্সট একটা কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।